আচ্ছা, ১৫,০০০ টাকার মধ্যে একটা নতুন ফোন কেনার কথা ভাবছেন, কিন্তু সমস্যা হলো বাজারে এখন এত অপশন, কোনটা ছেড়ে কোনটা নেবেন ঠিক করাটাই মুশকিল। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই কাজটাই সহজ করে দেখব এই বাজেটে সেরা ফোন কোনগুলো হতে পারে। প্রশ্নটা কিন্তু খুবই সোজাসাপটা। এই বাজেটে এমন একটা ফোন খুঁজে বের করতে হবে যেটা শুধু সস্তা নয়, বরং পারফরম্যান্স, ডিসপ্লে সব দিক থেকেই শক্তিশালী হবে। চলুন তো এই প্রশ্নের উত্তরটাই খোঁজা যাক। চলুন আর অপেক্ষা না করে আমাদের সেরা ৫টা ফোনের কাউন্টডাউন শুরু করে দিই। এই লিস্টটা কিন্তু এমনি বানানো হয়নি, মার্কেটের সবকিছু ভালো করে বিশ্লেষণ করেই তৈরি করা হয়েছে। আমাদের লিস্টের ৫ নম্বরে আছে ইনফিনিক্স স্মার্ট 20। যারা একটা দারুণ ডিসপ্লে এক্সপিরিয়েন্স চান তাদের জন্য এটা কিন্তু একটা বেশ আকর্ষণীয় প্যাকেজ, আর কারণটা জানলে অবাক হবেন। এর ডিসপ্লের দিকে একবার তাকান, আইপিএস এলসিডি প্যানেল আর এইচডি প্লাস রেজলিউশন। এই বাজেটে এগুলো খুবই সাধারণ, কিন্তু আসল চমকটা অন্য একটা জায়গায়। আর সেই আসল চমকটা হলো এর ১২০ হার্টজের হাই রিফ্রেশ রেট। মানে সোজা কথায় স্ক্রিনের সবকিছু, ধরুন স্ক্রোলিং বা অ্যাপ খোলা বন্ধ করা, এগুলো একদম মাখনের মতো স্মুথ লাগবে। এই ফিচারটা কিন্তু সাধারণত আরও দামি ফোনে পাওয়া যায়, যা প্রতিদিন ব্যবহারের সময় একটা বিরাট পার্থক্য করে দেয়। বেশ, এবার চলুন লিস্টের আরেকটু ওপরে যাই। দেখে নেওয়া যাক ৪ আর ৩ নম্বরে কোন ফোনগুলো জায়গা করে নিয়েছে, যারা দামের দিক থেকে আরও ভালো কিছু দিচ্ছে। ৪ নম্বর জায়গাটা নিয়েছে রেডমি 14C। শাওমির এই ফোনগুলো বরাবরই বেশ নির্ভরযোগ্য, আর এই মডেলটাও তার ব্যতিক্রম নয়। রেডমি 14C এর সবচেয়ে বড় গুণ হলো এর ব্যালেন্স। এর Z81 প্রসেসরটা দৈনন্দিন মাল্টিটাস্কিং বা হালকা গেমিংয়ের জন্য যথেষ্ট। আর সাথে আছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে ফোনটা বেশ তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। সব মিলিয়ে একটা দারুণ অলরাউন্ডার প্যাকেজ। তার মানে এর মূল শক্তি হল একটা নির্ভরযোগ্য পারফরম্যান্স আর দ্রুত চার্জিং। যারা এমন একটা ফোন খুঁজছেন যেটা দিনের সব কাজ ঝামেলা ছাড়াই করে দেবে, তাদের জন্য এটা কিন্তু একটা শক্ত প্রতিযোগী। আমাদের কাউন্টডাউনে ৩ নম্বরে আছে রিয়েলমি C71। এই ফোনটা এমন একটা বিশেষ ফিচার নিয়ে এসেছে যা সাধারণত এই দামে ভাবাই যায় না। আর সেই বিশেষ ফিচারটা হলো এর ডিউরেবিলিটি বা স্থায়িত্ব। এটাকে বলা হচ্ছে একটা মিলিটারি স্ট্যান্ডার্ড ডিভাইস। এর মানে হলো এটা সাধারণ ফোনের চেয়ে অনেক বেশি শক্তপোক্ত, আর ছোটখাটো ধাক্কা বা হাত থেকে পড়ে যাওয়া থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে। তো যারা এমন একটা ফোন খুঁজছেন যেটা দৈনন্দিন জীবনে ছোটখাটো চাপগুলো সহজেই সামলে নিতে পারবে, তাদের জন্য রিয়েলমি C71 কিন্তু একটা দারুণ অপশন। এর মিলিটারি গ্রেড বিল্ড, লেটেস্ট অ্যান্ড্রয়েড আর HD+ ডিসপ্লে সব মিলিয়ে প্যাকেজটা বেশ আকর্ষণীয়। আমরা এখন লিস্টের একদম শীর্ষে চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক ১৫,০০০ টাকার সেরা ফোনের মুকুট জেতার জন্য শেষ ২ প্রতিযোগী কারা, আর শেষ হাসিটা কে হাসে। দ্বিতীয় স্থানে আছে সিম্ফনি Z50। পারফরম্যান্স আর ফিচারের দিক থেকে এটা খুবই শক্তিশালী একটা ফোন, যা অল্পের জন্য ১ নম্বর হতে পারেনি। এর মূল শক্তি হলো এর ক্যামেরা, যা এই দামের মধ্যে বেশ ভালো ছবি তুলতে পারে। এবং অবশেষে আমাদের তালিকার ১ নম্বর স্থান দখল করেছে পোকো M7 5G। এই বাজেটে এটাই হলো আসল ভ্যালু ফর মানি ডিভাইস, আর এর প্রধান কারণ হলো ভবিষ্যতের জন্য তৈরি থাকা একটা বিশেষ ফিচার। তো আসল প্রশ্ন হল পোকো M7 5G কেন জিতল? দেখুন, কারণটা খুবই পরিষ্কার, 5G কানেক্টিভিটি। হ্যাঁ, রানার আপ ফোনটা 4G সাপোর্টেড, আর হয়তো ক্যামেরাতেও বেশ ভালো, কিন্তু পোকো M7 5G আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করে দিচ্ছে। মানে সুপারফাস্ট ইন্টারনেট, ল্যাগ ফ্রি গেমিং, এই একটা কারণেই কিন্তু ফোনটা দৌড়ে সবার থেকে অনেকটা এগিয়ে গেছে। তবে এখানে একটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে। পোকো M7 5G ফোনটি মূলত আনঅফিশিয়াল মার্কেটে পাওয়া যায়। এর মানে হলো এটা কেনার সময় দাম আর ওয়ারেন্টির ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে। তাই কেনার আগে ভালোভাবে সবকিছু যাচাই করে নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এখন কথা হলো, এতগুলো ফোনের মধ্যে কোনটা কার জন্য সেরা? চলুন সবশেষে একবার দেখে নেই কোন ফোনটা কার প্রয়োজন সবচেয়ে ভালোভাবে মেটাতে পারবে। এই স্লাইডটা এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে। যদি স্মুথ ডিসপ্লে সবার আগে চান তাহলে স্মার্ট 20 সেরা। একটা নির্ভরযোগ্য অলরাউন্ডার দরকার হলে রেডমি 14C, আর মজবুত ফোন চাইলে রিয়েলমি C71। যারা ভালো ক্যামেরা খোঁজেন, সিম্ফনি Z50 তাদের জন্য ভালো হতে পারে। আর যারা ভবিষ্যতের কথা ভাবছেন তাদের জন্য পোকো M7 5Gর 5G স্পিডের কোনো বিকল্প নেই। সব আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বাজেট যখন সীমিত থাকে তখন কোনো না কোনো দিকে তো আপোস করতেই হয়। এখন সিদ্ধান্তটা আপনার। ১৫,০০০ টাকার একটা ফোনে কোন ফিচারটা আপনার জন্য সবচেয়ে জরুরি, যেটা ছাড়া একদমই চলবে না?